আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। হজ ইসলামের গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ, অন্যতম শ্রেষ্ঠ একটি ইবাদত। হজ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। অর্থাৎ মানুষের মধ্য থেকে যার কাবা গৃহ পর্যন্ত পৌঁছার সামর্থ্য রয়েছে সে যেন এই গৃহের হজ সম্পন্ন করে। এটা তাদের উপর আল্লাহর অধিকার। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। অর্থাৎ স্মরণ করুন তখনকার কথা যখন আমি এই গৃহকে লোকদের জন্য মিলন কেন্দ্র এবং নিরাপত্তা স্থল হিসাবে পরিণত করে দিয়েছিলাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর স্থানটিকে স্থায়ীভাবে নামাজের স্থানে পরিণত করার হুকুম দিয়েছিলাম। হজ সম্পর্কে, হজ্জের গুরুত্ব সম্পর্কে, হজ্জের ফাদাইল বা ফজিলত সম্পর্কে ধারাবাহিক আলোচনার আজকের প্রথম পর্বে থাকছে আল হাজ্জু মিন আরকানিল ইসলাম ওয়া মাবানিহি। হজ ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং ইহার ভিত্তি। এটা আমরা সকলেই জানি। ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো হজ। এটা একটা ইসলামের মহান খুঁটি। এ একটি শ্রেষ্ঠ ইবাদত। আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের অন্যতম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। এটি দ্বীনের পরিপূরক, এটি ইসলামের পরিপূরক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। অর্থাৎ ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। 1 নম্বর হচ্ছে এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। 2 নম্বর হচ্ছে নামাজ কায়েম করা। 3 নম্বর যাকাত প্রদান করা। 4 নম্বর হজ করা। 5 নম্বর রমজান মাসে রোজা পালন করা। এই হাদিস থেকে আমরা জানতে পারি ইসলামের গুরুত্বপূর্ণ 5টি স্তম্ভের মধ্যে অন্যতম একটি স্তম্ভ হচ্ছে হজ। আমাদের যাদের উপর হজ করার সামর্থ্য রয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের সবাইকে যথাসময়ে হজ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।